নিশ্চয়ই এবার আরও গভীরভাবে ওহির ইতিহাস গুরুত্বপূর্ণ প্রভাব তুলে ধরছি। ওহির প্রারম্ভিক ইতিহাস। ওহি শুরু হয়েছিল আদম থেকে। তিনি প্রথম নবী এবং প্রথম ওহিপ্রাপ্ত ব্যক্তি। তার উপর একে একে নুহা, ইব্রাহিম, মুসা, ঔসা এবং সর্বশেষ মুহাম্মদ ইরফান বিন সাব সকল নবী রাসূলের কাছে ওহি এসেছে। প্রতিটি যুগে আল্লাহ মানবজাতিকে হিদায়াত দিতে ওহির মাধ্যমে নবী পাঠিয়েছেন। ফেরেশতা জিবরাইল হলেন ওহির প্রধান বাহক। আল্লাহর নির্দেশে তিনি কুরআনের আয়াত নবুয়তের বার্তা নবীজির অন্তরে পৌঁছে দিতেন। নাযালা বিহি আল রূহুল আমিন, আমিন, বিশ্বস্ত রূহ তা নিয়ে নেমে এসেছে। ওহির প্রভাব নবীজির জীবনে। ওহি পাওয়ার পর নবীজির চিন্তা, জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। সমাজে দাওয়াত, জিহাদ, ইনসাফ, আল্লাহ ভীতি প্রচারে তার আত্মত্যাগ শুরু হয়। প্রতিটি পদক্ষেপে তিনি ওহির উপর নির্ভর করতেন। ওহি সংরক্ষণ ও সংকলন এর আয়াতগুলো ওহি হিসেবে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মুখস্থ করে নিতেন, লিখে রাখতেন। হাড়, চামড়া, পাতায়া রাসূলুল্লাহ নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতেন। হযরত আবু বকর এর খিলাফতে কুরআন একত্র করা হয়। এর খিলাফতে তা কুরআন শরীফ আকারে ছাপানো হয়। ওহির দরজা চিরতরে বন্ধ ছিলেন। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রিচমে মিলকে ইয়াতম নবী কিন্তু মুহাম্মদ তোমাদের পুরুষদের কেবলের রাসূল ও শেষ নবী। তিনি আল্লাহর রাসূল ও শেখ নবীর। ওহি না থাকলেও এখন আমাদের করণীয় কি? কুরআনই এখন একমাত্র ওহিয়াত। আমাদের তাদের হিদার আলো হাদিস হলো ওহির ওয়াহির বা এখন প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো এই বুঝে অঙ্করা ছড়িয়ে দেওয়া।